আমি শুনলাম এখানে আপনারা একটা একটা আবু সাইদের নামে একটা সংঘ করে ফাউন্ডেশন তৈরি করতেছেন। এই ফাউন্ডেশনে আমাদের যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা এটা আপনাদের দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, গত 2 ডিসেম্বর সোমবার রংপুরের পীরগঞ্জে বাবনপুরে বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদের বাড়িতে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সেখানে এসে আবু সাইদ ফাউন্ডেশনের যত প্রকার সহযোগিতা লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা থেকে সকাল 11টার দিকে এসে পৌঁছেছেন বামনপুরে সেই শালবাগান ফুটবল মাঠে। সেখানে এসে হেলিকপ্টার যোগে তিনি ল্যান্ড করলেন। ল্যান্ড করার পর থেকে ওখান থেকে গাড়ি যোগে বামনপুরে আবু সাইদের বাড়িতে পৌঁছলেন এবং সেখানে গিয়ে আবু সাইদের বাবা মার সঙ্গে তারা সৌহার্দ্যমূলক দেখা করলেন এবং তাদের অভিযোগের কথা শুনলেন, সেই সঙ্গে কবর জিয়ারতও করলেন। তারপর সংবাদ সম্মেলনে তিনি কিছু বক্তব্য রাখলেন। আবু সাইদের হত্যার ব্যাপারে তিনি সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন এবং হত্যাকারীদের অবশ্যই বিচার করা হবে এই প্রতিশ্রুতি তিনি দিলেন। এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। বর্তমান দেশের প্রেক্ষাপটে আইন পরিস্থিতি এত দুর্বল কেন এবং সে সম্পর্কে তিনি বলেন যে একটা ঝড়ঝাপটার পর একটা বাড়ি ঘর তৈরি করতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরেন, সব হবে ইনশাল্লাহ। ঠান্ডার পরেও কিন্তু আপনার এই ঘর ঠর রিপেয়ার করতে কিন্তু একটু সময় দরকার হয়। একেবারে যদি সাথে সাথে বলেন আমার ঘরটা তো এই ঝড়ের আগে এরকম ছিল, এখন কেন হয়ে যায়? হয়ে যায়, কিছু সময় দিতে হবে, আমাদেরও কিছু সময় দিতে হবে। আমাদের কাছে এরকম কোনো কিছু নাই যে বলবার হয়ে যাবে। এই জন্য আমাদের একটু সময় দেন। আগের থেকে তো পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, এটা আস্তে আস্তে আরো উন্নতি হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার টাকা লেনদেন বা বাণিজ্য হবে না। যদি কেউ প্রমাণ দিতে পারেন আমরা সাথে সাথে অ্যাকশন নেব। পুলিশের ভর্তি বাণিজ্য কিন্তু এবার কিন্তু কোনো ধরনের বাণিজ্যের কিন্তু আপনারা এখনো দিতে পারেন নাই। যদি কোনো রকমের বাণিজ্য হয়ে থাকে আপনারা জানান, আমরা তাদের এগেইনস্টে অ্যাকশন নিব। স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাইদের বাড়িতে এসে আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কবর জিয়ারত করে তারপর সংবাদ সম্মেলন করে তিনি চলে যান ঢাকার উদ্দেশ্যে। আবারও সেই বামনপুরের ফুটবল মাঠ থেকে হেলিকপ্টার যোগে তিনি ঢাকার উদ্দেশ্যে ফিরে যান। তো বন্ধুরা, ভিডিওটি দেখলেন, কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেল বা ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।